নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই এই অনুষ্ঠান শুরুর আগে জিজ্ঞাসা করছিলাম যে আজকে বিষয় আমরা জানি যে এই অনুষ্ঠানে আমরা বিশেষ যোগের কথা বলি, শুধু তাই নয়, যিনি থাকেন তার প্রতিকার প্রতিবিধান অব্যর্থভাবে কাজ করে। তার একটি কারণ যে ঠিক কোথায় গিয়ে সমস্যা, সেই সমস্যার গভীরে গিয়ে তাকে অ্যানালাইসিস করা এবং সেই অনুসারে তার প্রতিকার প্রতিবিধান দেওয়া এবং ডেফিনিট করে বিশেষ যোগকে কাজে লাগিয়ে যখন সেই প্রতিকার প্রতিবিধান আপনারা পাচ্ছেন তার তো ফল ভালো হবেই, এটা নতুন করে বলার কিছু নেই। এবং কেরিয়ার গাইডলাইন্স তার থেকে আর ভালো কোথার থেকে পাবেন আপনারা, কারণ আমরা বসে থাকি যে ঠিক তিনি বলে দেবেন আমার সন্তানের সঠিক ভবিষ্যৎ কী হবে এবং সামগ্রিক সমস্যার সমাধানের জন্য সরাসরি আমাদের সাথে রয়েছেন একদম হট সিটে সন্দীপ শাস্ত্রী। অনেক স্বাগত সন্দীপকে অনুষ্ঠানে আসার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধিদাতা শ্রী গণেশকে প্রণাম। আপনারা রয়েছেন সরাসরি লাইভে এই মুহূর্তে সন্দীপের সঙ্গে কথা বলতে। ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292422341 6292422342। সন্দীপ, আজকে ভাবছি যে এই একটু আগে আমি বলছিলাম যে আমাদের বছর ভীষণ খারাপ এবং তার প্রতিপলে আমরা খবর পাচ্ছি। এই মুহূর্তে যেমন যে খবরটা এলো সেটাও খুব দুর্ভাগ্যজনক, আহমেদাবাদ দিল্লিগামী বিমান ক্র্যাশ করেছে এবং একদম টেক অফ করতে করতেই ক্র্যাশ করে 240 জন মারা গেছে। এই যে সময়, এই যে একটা খারাপ মুহূর্ত, কেন মৃত্যুটা চারদিকে ভয়ঙ্কর, মৃত্যু ভয়ঙ্কর। এবং সবথেকে কথা, আমাদের গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন ওখানে, আচ্ছা, এবং যিনি মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। সব থেকে দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের মুহূর্তগুলোকে আমরা না, ভালো মুহূর্তগুলোকে কোথাও যেন মিস করে যাই। আমি বলছি না কি যে এইটার এই মুহূর্তে তো সবাই একসঙ্গেই যারা মারা গেছেন 240 জন মারা গেছেন, কিন্তু দেখো যে সামনে যোগ আসে, যে যোগ নিয়ে আমরা কথা বলি, এগুলো একটা ভালো মুহূর্ত। অম্বুবাচী যোগ আসছে, আমরা জানি রথযাত্রা, স্নানযাত্রা হলে রথযাত্রা অলরেডি শুরু হবে। এই যে ভালো যোগগুলো আমরা যদি সঠিক সময়কে কাজে লাগিয়ে একে যদি আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করাতে পারি তাহলে আমরা কতটা সফল হতে পারি এবং সব থেকে সফলতার তো অনেকটা তুঙ্গে আমরা পৌঁছাতে পারি। সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে দেখো এই যে জায়গাটা, মানে আমাদের 22 তারিখ থেকে অম্বুবাচী চালু হচ্ছে, 22 তারিখ থেকে টানা 25 তারিখ পর্যন্ত চলছে। এরপরে 26 তারিখেই কিন্তু আমাদের রয়েছে অমাবস্যা এবং 27 তারিখ রয়েছে আমাদের কিন্তু রথযাত্রা। পরপর যে তিথিগুলো রয়েছে প্রত্যেকটা তিথি কিন্তু ভীষণ এফেক্টিভ তিথি, বিপত্তারণীয় রয়েছে। হ্যাঁ, এবার এই সময়টাতে মানে এই যে অমাবস্যা যেটা হয় সেটাকে আমরা বলি অসাধ্য অমাবস্যা। এই অসাধ্য অমাবস্যায় কি হয়, তুমি যে কোনো অসাধ্য কাজের সাধন করতে পারবে, একটা পথ বের করতে পারবে। এছাড়া বিশেষ করে কারোর হয়তো বাড়িতে অকাল মৃত্যু হয়েছে, তারা কি করবেন এই সময়টাতে পিণ্ড দান বা পিতৃতর্পণের জন্য স্পেসিফিক টাইম, এই টাইমটা এবং হচ্ছে মহালয়া আর্লি ডেথ যাদেরকে বলা হয়, অকাল মৃত্যু যাদের অ্যাক্সিডেন্টাল ডেথ বা কিছু, তো এই ধরনের জায়গাগুলো এই সময় করা হয়। এছাড়া আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা, কারণ রথযাত্রায় আমরা সবসময় বলে থাকি যে আমাদের অক্ষয় তৃতীয়া, আমাদের রথযাত্রা এবং আমাদের ধানতেরাস, এই 3টে দিনে যে কোনো কাজ করলে সে কাজে সফলতা আসে। সেই কাজগুলোর মধ্যে কিন্তু রয়েছে, আপনি যদি মনে করছেন যে কোনো জমি কিনবেন তার রেজিস্ট্রি করবেন, আপনি গাড়ি কিনতে চলেছেন, বাড়ির কোনো ফ্ল্যাট বুক করতে চলেছেন, আপনি কর্ম পরিবর্তন করতে চলেছেন, নতুন ব্যবসা শুরু করতে চলেছেন, বা এই যে বিভিন্ন স্টুডেন্টরা এখন বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে, ক্লাস মনে করছে যে আমি ক্লাসের অ্যাডমিশনটা ওই দিনকে নেব, ফর্ম ফিল আপ ওই দিনকে করব। যে কোনো শুভ কাজ তুমি করতে পারো রথের দিন এবং উল্টো রথের দিন, দুটোতেই আমরা বলি শুভ কাজ করাটা ভালো। এবং তার মাঝখানে যে 7 দিনের যে ডিউরেশনটা চলে রথ থেকে নিয়ে উল্টো রথ পর্যন্ত, এই ডিউরেশনটাও কিন্তু খুব ভালো সময়, মানে শুভ সময় আমাদের চারিপাশে। এবং এই যে যত আমরা মানে 2025 জানুয়ারি থেকে আজকে জুন পর্যন্ত চলে এলাম, 6 মাসে আমরা কিন্তু অনেক অঘটন শুনলাম। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে এই বছরটা মঙ্গলের বছর, এই বছরটায় রক্তপাত হবে, এই বছরটাতে ভূমিকম্প হবে, এবং পাশাপাশি কিছু আমরা এই প্রকৃতির একটা খেলা এবং পাশাপাশি আতঙ্কবাদীর এই খেলা, এগুলো আমরা দেখতে পারবো এবং সেগুলো সবই মোটামুটি আমরা দেখে ফেলেছি জুন মাসের মধ্যে। এবং আগামী 6 মাস যাতে আমাদের ভালো কাটে এবং আপনার সন্তানের ভালো কাটে, কারণ আমরা তো একসাথে এক জায়গায় বসে আমি কোনো রকম প্রতিকার দিয়ে 244 জনকে বাঁচাতে পারতাম না।
এবং যদি আমরা পার্টিকুলার একটা পরিবারের কথা চিন্তা করি, একটা জাতক বা জাতিকার কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আপনার বর্তমান যে সমস্যার আপনি সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, রাস্তা খুঁজে পাচ্ছেন না, তারা এই সময় একটা প্রতিকার করান। প্রতিকার করাবার আগে খুব ভালো প্রেডিকশনটা দরকার, কারণ প্রেডিকশনটা করার পরই বোঝা যাবে যে অ্যাকচুয়াল তোমার কি সমস্যা রয়েছে। আমরা কিন্তু তুমি নিজেও জানো আমাকে, যে আমি কৌশিকী অমাবস্যা বলো বা বিভিন্ন অমাবস্যা যেগুলো ইম্পর্টেন্ট, আমি কিন্তু সবার কাজ নিই না, প্রয়োজন ছাড়া আমি নিই না। কারণ আমি এমনও অনেকজনকে বলে দিয়েছি আপনার কোনো রেমেডি এখন লাগবেই না, আপনি 3 বছর পর আসুন। কারণ হচ্ছে প্রথমত হচ্ছে প্রেডিকশনে যদি কোনো দোষ ত্রুটি বেরোয়, যদি গ্রহগত কোনো সমস্যা বেরোয়, তার সমাধানের পথ খুঁজতে হবে। না হলে কিন্তু শুধু সমাধান, অনেকে কিন্তু ফোন করে বলে দাদা আপনি তো বলছিলেন যে মেষ রাশির 7.5 ঢুকলো, 7.5 রেমেডিটা কত খরচ পড়বে? শুধু না, আর সব থেকে বড় কথা মেষ রাশির 7.5 বলুন বা তার সঙ্গে সঙ্গে আমাদের ধাইয়া সিংহের বলুন, যা হোক, সেটা ওই একটি প্রতিবিধান ওইভাবে হয় না। তুমি সবসময় আমরা দেখেছি অন্যরকম ভাবেই তোমার মুভমেন্ট অন্যরকম হয়। একদমই তাই। কারণ তুমি গাইড করো অন্যভাবে। শাড়িটার একটুখানি কেটে নিয়ে গিয়ে ব্লাউজ নিয়ে চলে এলে এটা কিন্তু সেই দোকান নয়। এখানে তোমাকে কিন্তু শুধুমাত্র বিচারটা করতে হবে সব দিক থেকে। আমি যখন কাউকে 7.5 প্রতিকার দিলাম, তার হয়তো মাঙ্গলিকও রয়েছে এবং দেখা যাচ্ছে তার 1 বছরের মধ্যে বিয়ের যোগ, তাহলে আমার মাঙ্গলিকটা কাটানোর প্রয়োজন আছে। এবার তাহলে তো সেই মানুষটাই আবার 1 বছর পরে এসে বলবে দাদা মাঙ্গলিকটা কাটিয়ে দিন। তো ভাবতে হবে এভাবে, যখন আপনি সমস্যার পথ খুঁজছেন না, তখন সমাধানের রাস্তাটা আপনি একসাথে কতগুলো প্যাকেজ পাচ্ছেন, মানে একসাথে কতগুলো আপনি রেমেডি করাতে পাচ্ছেন। আপনি কিন্তু ডাক্তারের কাছে পেটে ব্যথা নিয়ে গেলেও আপনার পায়ে ব্যথার কথাটাও আপনি বলে ফেলেন, দাদা স্যার আমার মাঝে মাঝে পায়ে ব্যথা হচ্ছে। ঠিক সেই রকমভাবে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে এলে, তবে এ নয় যে 9 বছরের কোনো সন্তান এসে বলবে আপনি বিয়ের যোগটা দেখুন, তা কিন্তু এটাও তো বুঝতে হবে। বর্তমান সময় অনুযায়ী আপনি যে সিচুয়েশনে এসছেন আমার কাছে, যে সমস্যা নিয়ে এসছেন, এবং তার সমাধানের পথের জন্য আপনার রেমেডি করাটা প্রয়োজন, এবং তার জন্য এই পুণ্যতিথিগুলো। এই যে পুণ্যতিথি আমরা শিডিউলটা নাও, মানুষকে বলতে সুবিধা হবে। অবশ্যই আমরা একজন বন্ধুকে নিয়ে নেব, আমাদের বন্ধু রয়েছে, দেখে নেব। হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি দুর্গাপুর থেকে রজত চৌধুরী বাবা বলছি। আমি ছেলের সম্পর্কে জানতে চেয়েছিলাম। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ। আপনি অনুষ্ঠান দেখেন, ওনার দেখেন অনুষ্ঠান? হ্যাঁ 100 বার দেখি, 100 বার দেখি। আচ্ছা বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ 4/1/1994। সময় 12:20 PM। 12:02 দুপুরবেলা? 20 হ্যাঁ 12:20। আচ্ছা, কোথায় জন্ম কোথায় হয়েছে? দুর্গাপুরে। দুর্গাপুর। আচ্ছা, 4 জানুয়ারি 1994 বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মঙ্গলবার ছিল? মঙ্গলবার ছিল। মেষ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণ আপনার ছেলের জানা ছিল? হ্যাঁ মোটামুটি এইটুকু জানি। হ্যাঁ। আচ্ছা, আপনি ছেলের নামটা বলুন একটু। রজত চৌধুরী। রজত। আচ্ছা, চারটা মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু ওর ক্ষেত্রে যেটা রয়েছে না, এখানে নবম স্থানে রবি বুধ শুক্র মঙ্গল একত্রে। এই যে রবি বুধ শুক্র মঙ্গল একত্রে নবম স্থান, এটা কি করবে? ওর উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা দেবে। মানে একটা নর্মাল এডুকেশন বা গ্র্যাজুয়েশন পর্যন্ত যেতে পারে, তারপরে উচ্চ শিক্ষায় বাধা রয়েছে। ঠিক সেই রকমভাবে ওর চাকরি হবে, কিন্তু একদম নর্মাল একটা চাকরি, যেটাতে হয়তো খুব একটা স্যাটিসফ্যাকশন আসবে না। শুক্র মঙ্গল এক জায়গায় থাকলে আমরা সব সময় বলি যে বিয়ের ব্যাপারটা খুব সেন্সিটিভলি এগোনো উচিত, কারণ আপনার ছেলের ক্ষেত্রে রাশিগত মাঙ্গলিক যোগ রয়েছে এবং শুক্রমঙ্গল একটা বীজযোগ রয়েছে, যেটা বিয়ে বা বিবাহোত্তর জীবনে একটা সমস্যা ক্রিয়েট করবে। আর দ্বিতীয় স্থানে কেতু যে জায়গায় বসে রয়েছে নিচস্থ হয়ে, এখানে কোনো অর্থনৈতিক লস দেবে ওর, যেটা ভুল ইনভেস্টমেন্ট, যে টাকাটাও ফেরত পাবে না। এটা কিন্তু যে কোনো ক্ষেত্রে ওর ঘটতে পারে। তাই অর্থনৈতিক যে লেনদেন হবে সেখানে কিন্তু ওকে সবসময় সজাগ থাকতে বলবেন, চোখ কান খোলা রেখে কাউকে ধার দিতে বলবেন টাকা পয়সা। শেয়ার করুন। এবার একটু বলুন। হ্যাঁ একদম ঠিকই বলেছেন স্যার। আপনার প্রোগ্রাম এত ভালো লাগে বলে আপনার সঙ্গে কনসাল্ট করতে চাইছিলাম। হ্যাঁ ওই জন্যই আপনাকে ফোন করা, এবং আগামী দিনে হয়তো 2-1 দিনের মধ্যে বা এই নেক্সট দুর্গাপুরের প্রোগ্রামে আপনার সঙ্গে তো যোগাযোগ করতেই হবে। 4 জুলাই দুর্গাপুর চেম্বার রয়েছে, 4 জুলাই দুর্গাপুর। হ্যাঁ, ছেলের বেটার কিছু হবে না স্যার? না, আপনি আমাকে আগে সেই কথার একটা কথার উত্তর দিন, সেটা হচ্ছে ছেলের পড়াশোনা কত দূর হয়েছে? বিকম পাস করেছিল। মানে গ্র্যাজুয়েশন করেছে, ও হায়ার স্টাডি করতে চায়নি, তাই তো? না করেনি? চেয়েছিল স্যার, আর্থিক অবস্থা, একদম আমার অবস্থা ভালো ছিল বলে পারিনি।
এবারে আপনি ও ক্যারিয়ারে কি করছে এখন, বর্তমান চাকরি করছে কোথাও? ও বর্তমানে একটা জায়গায় ও মানে অ্যাকাউন্টস আর অডিট নিয়ে কাজ করছে। মানে স্যাটিসফ্যাকশন আছে ওর কাজের জায়গায়? না না, কাজের জায়গাতেই আছে। ও একটা ফাইন্যান্সের ওখানে আছে। না বলছি ও জব স্যাটিসফ্যাকশন আছে আপনার ছেলে না নেই? আরো ভালো ন্যাচারালি থাকবে না, ডেফিনেটলি, যেটা শুরুতেই সন্দীপ বলেছে। একদমই তাই। আর বিয়ে কি হয়েছে? না, বিয়ে এখনো হয়নি। বিয়ের জন্য কি কোনো চেষ্টা এখন করছেন না? হ্যাঁ, 100 বার চেষ্টা করছি। হ্যাঁ, 100 বার চেষ্টা করছি। আচ্ছা, এবারে আমি আপনাকে বলি, আপনি যখন বিয়ের জন্য চেষ্টা করছেন, বিয়ের যোগ চলছে 2028 সালের অগাস্ট মাস পর্যন্ত চলবে বিয়ের যোগ। আচ্ছা, এটা এবছর মার্চের থেকে শুরু হয়ে গেছে। আর এবছর মার্চের থেকেই ওর একটা ভালো চাকরি বা চাকরিগত উন্নতির জায়গা এসছে, যেটা থাকবে অক্টোবর 2030 পর্যন্ত। ঠিক আছে, ওকে দুটো কাজ করতে বলুন। একটা হচ্ছে আপনি বিয়ের ব্যাপারটাও দেখবেন। বিয়ের ব্যাপারে যখন আপনি কোনো সম্বন্ধ করবেন কারোর সাথে, খুব জন্মস্থানের সারাউন্ডিংস এরিয়ায় করবেন না, একটু দূরে করবেন। ঠিক আছে, একটু দূরে করব। হ্যাঁ, একটু দূরে করবেন। আর চাকরির ব্যাপারটাও ওকে একটু জন্মস্থান থেকে দূরে যেতে বলুন, এবং যতটা দূরে যাবে, যদি আউট অফ স্টেট ও কোনো রকম স্কোপ পায় তাহলে চলে যাক, কিছুটা হলেও বেটার হবে। এখন বর্তমান সময় অনুযায়ী আপনার যে জায়গাটার প্রতিবিধান করানো দরকার, সেটা হচ্ছে ওর মাঙ্গলিক দোষের প্রতিকার করাবেন, বীজ যোগের প্রতিকার করাবেন, কালসর্পের প্রতিকার করাবেন। এই তিনটে জায়গার যদি প্রতিকার করাতে পারেন, তাহলে আপনার ছেলের ক্যারিয়ারের জায়গা এবং বিবাহের জায়গা দুটোই বেটার হবে। ঠিক আছে, তবে আপনার সঙ্গে যোগাযোগ করবো, এই বুকিং নাম্বারে বুকিং করে আপনার সঙ্গে যোগাযোগ করবো। একেবারেই তাই। 4 জুলাই দুর্গাপুরে চেম্বার রয়েছে, অবশ্যই আপনারা সন্দীপের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যে বুকিং নাম্বার রেড বক্সে দেখুন যাচ্ছে একদম। এবং যারা মনে করছে, দেখো 4 জুলাইটা তো অলরেডি আমাদের রথ পেরিয়ে যাচ্ছে, অম্বুবাচী পেরিয়ে যাচ্ছে, অমাবস্যাও পেরিয়ে যাচ্ছে। এর আগে কি করব? হ্যাঁ, এর আগে উনার নিয়ারেস্ট চেম্বার হবে অন্ডাল, যেটা কালকে আছে। হ্যাঁ দাদা, আপনার রজতের জন্য আপনার ইমিডিয়েট প্রতিকার করাতে গেলে আপনি অন্ডালে যোগাযোগ করুন, মানে একদম আগামীকাল। কারণ রজতের ক্ষেত্রে আমি এই কারণে বললাম, রজতের তো প্রায় প্রবলেমগুলো শোনা হয়ে গেল, এবার ওর সলিউশনের পথ খুঁজতে হবে। এবং যেহেতু আপনি এই সময়টা আমাকে ফোন করেছেন, গত মার্চের থেকে ওর একটা ভালো যোগ শুরু হয়ে গেছে, অলরেডি 3 মাস ক্রসড। আপনাকে এই মুহূর্তে ইমিডিয়েট রেমেডিটার ব্যবস্থা করুন, কারণ মানে ভালো যোগটা চলছে, এই টাইমটাকে ভালো যোগ চলছে, বিয়েরও যোগ চলছে, চাকরিরও উন্নতির যোগ চলছে। তৎসত্ত্বেও পারছে না, কারণ হচ্ছে ডিউ টু এবং এগুলোর যদি ও রেমেডি করতে পারে, ওর সফলতা আসবে। এবং ইমিডিয়েট করান, কারণ একটা রেমেডি পড়ার পর তাকেও সময় দিতে হবে কাজ করার। সুতরাং আগামীকাল কিন্তু অন্ডালে চেম্বার রয়েছেন, আপনি একটা কাজ করুন আমার মনে হয়, কারণ আপনি তো যোগাযোগ করতে চাইছিলেনই, লাইভে ফোন করে বলছিলেন, সেক্ষেত্রে আপনি আগামীকাল অন্ডালের জন্য আপনি এই যে দেখুন রেড বক্সের নাম্বার যাচ্ছে 9932337820 একটি নাম্বার, এই যে নাম্বার যাচ্ছে দেখুন, একটু নোট করে নিন, 9851815653, 8900394947 এবং আরেকটি নাম্বার হচ্ছে 8798356920। এতগুলো নাম্বার রয়েছে, 4টে নাম্বার আপনি কিন্তু বুকিং করতে পারেন। আগামীকাল অন্ডাল চেম্বার, 14 জুন হাওড়ায় চেম্বার, 15 জুন বর্ধমান চেম্বার। এগুলো যা বলছি না, অম্বুবাচী রথের আগে কিন্তু এই আপনারা সুযোগটা পাচ্ছেন অফলাইনে যোগাযোগ করার চেম্বারে এবং প্রতিবিধান করার। আবার বলি, আগামীকাল অন্ডাল, 14 জুন হাওড়া, 15 জুন বর্ধমান, 17 জুন আলিপুরদুয়ার, 18 জুন কোচবিহার, 19 জুন শিলিগুড়ি, মানে নর্থ বেঙ্গলবাসীও কিন্তু পাচ্ছেন একদম এই যোগগুলোর আগে। 21 জুন হাজরা, তার সঙ্গে চেম্বার, 24 জুন বাঁকুড়া, 26 জুন ব্যারাকপুর, 29 জুন আগরতলাবাসী পাচ্ছেন ওনাকে। 29 জুনের পরে 4 জুলাই দুর্গাপুর, 6 জুলাই রামপুরহাট, 7 জুলাই বালুরঘাট চেম্বার, 9 জুলাই আসানসোল, 11 জুলাই রয়েছে সিউড়ি চেম্বার, 18 জুলাই বোলপুর, 23 জুলাই রয়েছে গুয়াহাটিতে চেম্বার। বুকিং নাম্বার বলেই দিয়েছে একটু আগে, সকাল 10টা থেকে 9টার মধ্যে অবশ্যই আপনারা বুকিং করুন এবং ঠিক অম্বুবাচী এবং রথের আগে যে বুকিং জায়গাগুলো বললাম সেই চেম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। একদম। এবং এর সাথে তো তোমাকে এর আগের দিনই বলেছিলাম যে অনেক মানুষের রিকোয়েস্টের জন্য নতুন কিছু চেম্বার আমরা ওপেন করছি, তার মধ্যে হাওড়াটা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, হাওড়াটা হচ্ছে 14 তারিখে একদম নতুন এবং প্রথম চেম্বার, খুব তাড়াতাড়ি যে দুটো চেম্বার ওপেন হবে, তার মধ্যে একটা হচ্ছে রায়গঞ্জ এবং আরেকটা হচ্ছে কৃষ্ণনগর আগে করতাম, কিন্তু মাঝখানে লকডাউনের পর স্টপ ছিল, আবার কৃষ্ণনগরটা স্টার্ট হচ্ছে। এটা একটা ভালো, আপনারা সিটিভেন দেখতে থাকুন, এখানে আপনারা নেক্সট ডেটগুলো জানতে পারবেন। একদম তাই। আচ্ছা, আমরা আবার যাবো যোগের বিষয়ে। এই যে যোগগুলোতে আমরা কি ধরনের কাজ করাতে পারবো? সব রকম। দেখো, সব থেকে স্পেশাল কাজ যেটা হয় সেটা হচ্ছে, আমি তোমাকে বলেছি যে ধরো তোমার রেমেডি করা আছে, তোমার পরিবারের রেমেডি করা আছে, বাট তোমার বাস্তুটা খারাপ, তাহলে সেই রেমেডি ধারণ করার পরেও তুমি কিন্তু সঠিক কাজটা পাবে না।
সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব ইম্পর্টেন্ট সময় হচ্ছে এই সময়টার বাস্তুর প্রতিকার প্রতিবিধান করার। অনেকের ইচ্ছে থাকে যে আমি রুদ্রাক্ষ ধারণ করব, এবং সেই রুদ্রাক্ষ আপনি জানেন না যে আপনার বর্তমান সময় অনুযায়ী বা আপনার রাশিগত জায়গা থেকে আপনার কোন রুদ্রাক্ষটা বা কোন মুখী রুদ্রাক্ষটার প্রয়োজন। এই সময় সেই জিনিসটা জেনে নিয়ে সঠিক রুদ্রাক্ষের ব্যবহার করুন, দেখবেন খুব ভালো ফল পাবেন। বিভিন্ন ধরনের বাস্তুতে কেউ কি আছে? একজন তুমি আছেন। নিয়ে নাও, আমি একটু বলছি। ফোন নিয়ে নিয়ে তারপর আমরা আলোচনা আবার যাব। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি নমস্কার। গঙ্গা থেকে জয়িতা ব্যানার্জি। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কার আমি সম্বন্ধে জয়িতা জানবেন? ব্যানার্জি বলছি। হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে ছেলের জানবো। কি নাম দিদি? অর্কদ্যুতি ব্যানার্জি। অর্কজ্যোতি। অর্কজ্যোতি অর্কদ্যুতি। দুতি। অর্কদ্যুতি, আচ্ছা। দ্যুতি। জ্যোতি না দ্যুতি? স্পেলিং বলুন। DYUTIM। DYU, দ্যুতি, হ্যাঁ বুঝতে দুতি, পারলাম। অর্কদ্যুতি, হ্যাঁ ওটাই বললাম আমরা। আচ্ছা, ডেট অফ বার্থ? ব্যানার্জি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 12ই জানুয়ারি 2004। সময়? সময় হচ্ছে দুপুর 12:10। দুপুর কোথায়? 12:10। বনগা? উত্তর 24 পরগনা, বনগা। বনগা। আপনার ছেলে কি স্বামী বিবেকানন্দের একটুও গুণ পেয়েছে? হ্যাঁ, এই নামকরণ একজন করেছিল। হ্যাঁ, হ্যাঁ, স্বামী বিবেকানন্দের কিছু আছে। জন্মদিনের দিন জন্মেছে তো, এই জন্যই বললাম। সোমবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মেষ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ আপনার ছেলের জানা ছিল? হ্যাঁ, হ্যাঁ, জানি। আচ্ছা, মেষ লগ্ন বললাম আমি। এই যে মেষ লগ্ন বা মেষ রাশি, এরা কি হয়, প্লাস সিংহ রাশি আপনার ছেলের। এই মেষ রাশি, মেষ লগ্ন, সিংহ রাশি, সিংহ লগ্ন, এরা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়। আমি একটা কথা প্রথমেই বললাম যে স্বামী বিবেকানন্দের কিছুটা গুণ পেয়েছে কিনা, এটা একটা গুণের মধ্যেই পড়ছে। ও কিন্তু অন্যায়টাকে প্রশ্রয় দেবে না, মুখের ওপরে অন্যায়টাও বলে দেবে। আপনার ছেলের মধ্যে ডেডিকেশন রয়েছে। বর্তমান রাশির ওপরে একটা শনির ধাইয়া চলছে, 2.5 বছরের শনির ফের, যেটার কারণে ও যে ধরনের পরিশ্রম করবে তার ফলটাও পাবে না, একটা বাধা আসবে। আপনার হাজবেন্ড মানে ওর বাবার স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা যাবে। এই চারটা আমি বলবো লিটারেচার বা প্রশাসনিক রিলেটেড কোনো সাবজেক্টের ওপরে যদি ও পড়াশোনা করে, আর্টস রিলেটেড কোনো সাবজেক্টের ওপরে যদি ও পড়াশোনা করে, তাহলে উচ্চশিক্ষার একটা জায়গা পাচ্ছি, ভালো কেরিয়ারের জায়গা পাচ্ছি। আগে শেয়ার করুন, পড়াশোনাটা শুনি। আচ্ছা, পড়াশোনা এবার 6 সেমিস্টার দেবে, আর্টসে পড়ে, আর্টস নিয়ে পড়ে। আর সাবজেক্ট বলুন। সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি, হিস্ট্রি আর মানে অনার্স নেই, ওর পাস কোর্সে আছে? না, অনার্স নেই, অনার্স নেই। অনার্স আর নেই, আচ্ছা। education। হ্যাঁ, এরপরেও কি করতে চাইছে? না, আমি জানতে চাইছি ও একটা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে, মানে সেটা কি সফলতা আসবে সেই জন্য। ইম্পোর্ট এক্সপোর্ট তো আপনার ব্যবসা হয়ে গেল, চাকরি তো নয়। না, চাকরির দিকে তো সেই রকম। কিসের ওপরে ইম্পোর্ট এক্সপোর্ট করছে, সাবজেক্টটা কি? এক্সপোর্ট ইম্পোর্ট এইখানে আমাদের এইখানে যে ইন্টারন্যাশনাল রয়েছে যে পেট্রাপোল বর্ডার, ওখানেই হচ্ছে বিভিন্ন রকমই জিনিস এক্সপোর্ট ইম্পোর্টের কাজগুলো করে কম্পিউটারে। কম্পিউটারে? হ্যাঁ, তো করতে কম্পিউটার পারছে এখন? বাংলাদেশ অ্যালাউ করছে করবার জন্য? না না, এখন মানে 50% অফ হয়ে গেছে কাজকর্ম। খুবই খারাপ সেটাই। কন্ডিশন। হ্যাঁ, দেখুন, এটা হচ্ছে একটা সাইড ব্যবসা, এটাকে সাইড প্রফেশন বলা হয় বা সেলফ প্রফেশন বলা হয়। তো এই ওর চার্টটা কিন্তু চাকরির চার্ট, ওর চার্টটা কিন্তু ব্যবসার চার্ট নয়। তাহলে আপনার ছেলেকে এখন বলুন কারোর আন্ডারে চাকরির জন্য চেষ্টা করতে, কারণ ওর ক্ষেত্রে টোটাল 2035 সাল পর্যন্ত কারোর আন্ডারে ওকে জব করতে হবে, এবং 2035 সালের পর যদি ও চায় তাহলে ও নিজস্ব ব্যবসায় দাঁড়াতে পারবে। তো ইম্পোর্ট এক্সপোর্টের যে কাজটা করছে, এটা চাকরি করার পরেও কিন্তু সময় পাবে যে কাজটা করতে পারবে, যেহেতু কম্পিউটার রিলেটেড কাজ আপনি বললেন। এবং ওকে এখন ইমিডিয়েটলি একটু চাকরির জন্য চেষ্টা করতে বলুন, এবং আর্টসের যে সাবজেক্টগুলো ও নিয়েছে তার মধ্যে ওর যদি মনে হয় যে আমাদের আফটার গ্র্যাজুয়েশন যে ধরনের গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষাগুলো হয়, সরি, যেমন হচ্ছে সিজিএল হতে পারে, তারপরে পিএসসি হতে পারে, এই ধরনের যে পরীক্ষাগুলো, মিসলেনিয়াস হতে পারে, এমটিএস হতে পারে, হ্যাঁ, এই ধরনের পরীক্ষাগুলোর জন্য একটু কোচিং নিতে বলুন। কারণ এই সময়টা যেটা আমি আপনাকে বললাম, এই সময়ের মধ্যে ওর একটা কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, যেটা একদম প্রবল যোগ 2029 পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাই। এই যে আমরা চিন্তা ভাবনা অনেক সময় ভুল করি, আমরা নেওয়ার, আমার দরকার হচ্ছে জব, আমি চাইছি কিন্তু ব্যবসা। একদম
এবং এই যে দেখো, তুমি তো গাইডেন্স করে দিলে যে না এর কিন্তু ব্যবসার ছক না চাকরি, কিন্তু মুশকিলটা হচ্ছে অনেক সময় আমরা পৌঁছাতে পারি না। প্রতিবাদটা কত দরকার, খুবই দরকার। তুমি তো যদি প্রেডিকশনই না করো তুমি পৌঁছতে পারছো না। তুমি বললে দেখো 2004 সালে ছেলেটির জন্ম, 21 বছর বয়স হলো, আর ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছে, মানে ভালো টাকার লেনদেন রয়েছে। এবার স্বাভাবিকভাবে যখন একটা ছেলে বসে বসে একটু টাকাটা বেশি পেয়ে যাবে, মানে আমি খুব একটা বাস্তব কথা বলছি, আমার খুব নিয়ারেস্ট একজন আমাকে বলেছিল যে যারা পৈতৃক সম্পত্তি থেকে বড়লোক হয়, মানে বলা হয় যে একটা জেনারেশন প্রচুর টাকা রোজগার করে এবং অ্যাসেট করে, আরেকটা জেনারেশন ওটাকে ধ্বংস করে। ঠিক সেই রকমভাবে আপনার ছেলে কম বয়সে হয়তো ব্যবসা করে টাকা পেল, কিন্তু আপনার ছেলের ভবিষ্যতে এই ব্যবসায় রান করবার মতন জায়গা নেই, কোনো একটা জায়গায় গিয়ে আটকা পড়ে যাবে, বাধা পাবে, প্রচুর পরিমাণে টাকা লস যাবে। তখন কিন্তু ওর ঘুরে দাঁড়াবার মতন জায়গা থাকবে না, এবং তখন কী হবে, ওর বয়সটাও পেরিয়ে যাবে, না ঘাড়কা না ঘাটকা। তাই বর্তমান সময়ে বয়স রয়েছে 21 থেকে 28 বছর বয়স। এই 28 বছর বয়স অবধি একদম জেনারেল কাস্টের ক্ষেত্রেই আমি বলছি, কেন ও জেনারেল কাস্টই রয়েছে, সেক্ষেত্রে ও সব রকম পরীক্ষায় বসতে পারবে আফটার গ্র্যাজুয়েশন। তো সেক্ষেত্রে আপনার যদি মনে হয় ওকে এই ধরনের পরীক্ষাগুলোর জন্য একটু প্রিপারেশন নিতে বলুন, আর পাশাপাশি যে কাজটা করছে ওটা সাইড বাই সাইড করতে থাকুন। একদম। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বলছি শিপ্রা দেব, গুয়াহাটি থেকে। আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের কি নাম দিদি? ছেলের নাম সম্রাট দেব, ডেট অফ বার্থ 25th নভেম্বর 1990। 25th নভেম্বর 25th নভেম্বর 1990। সময়টা দুপুর 1:35। গুয়াহাটিতে? হ্যাঁ। দুপুর 1:35? না, ওর ডেট অফ বার্থ হয়েছে আগরতলায়, ও এখন থাকে গুয়াহাটিতে। আচ্ছা, না টাইমটা আরেকবার শুনবো। টাইমটা দুপুরবেলা 1:35। 1:35। আচ্ছা, আগরতলা জন্ম, বৃহস্পতিবার ছিল? না, 25শে নভেম্বর 1993 বললেন? 25শে নভেম্বর 1990। 90। আচ্ছা, আমি 93 শুনলাম। 90। দাঁড়ান 1 মিনিট। জন্মবার রোববার? হ্যাঁ হ্যাঁ রোববার, হ্যাঁ। মীন লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ। দেখুন এখানেও কিন্তু খুব একটা জায়গা, কুম্ভ রাশির ক্ষেত্রে শনির 7.5 এখন প্রভাব চলছে, এবং এখনো 2.5 বছর পাবে, শেষ প্রভাব চলছে। মঙ্গল বক্রী অবস্থায় রয়েছে, মানে ওর দেখুন বর্তমান যা বয়স, ওর তো জন্ম দেখলাম 90-তে, 1990 সালে, তার মানে অলরেডি 34 রানিং চলছে। এখানে যে একটা চাকরি পাওয়ার জন্য বা চাকরি করার জন্য যে বয়সটা মানুষ দৌড়ায়, ঠিক সেই বয়সটাতে আপনার ছেলে শনির 7.5 প্রভাব পেল, যে কারণে ও কর্মগত প্রাপ্তির দিক থেকে প্রচণ্ড বাধা পাবে, স্টেবল জব হবে না। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর, ওর ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা খুব সমস্যাজনক দেখতে পেলাম, সেটা হচ্ছে বৃহস্পতি কেতু যুক্ত, বৃহস্পতি তুঙ্গে, বৃহস্পতি দশমপতি। বৃহস্পতি সবসময় না নিজে কিছু করব, প্লাস হচ্ছে শিক্ষাগত কোনো জায়গা, টিচিংয়ের কোনো জায়গা, বৃহস্পতি এই জায়গাগুলো দেয়। কারণ বৃহস্পতি গুরুকারক গ্রহ, নিজেকে গুরু প্রমাণ করা। গুরু কোথা থেকে প্রমাণ করতে পারবে? যখন সে একজন টিচার হবে। তার মানে ও কোনো প্রাইভেট স্কুল অথবা কোনো কোচিং সেন্টার অথবা প্রাইভেট টিউশন এগুলো করার প্রতি একটা ঝোঁক থাকবে। কর্মগত দিক থেকে বা কর্মগত প্রাপ্তির দিক থেকে এখনো পর্যন্ত বাধা রয়েছে। একটু বিয়ের ব্যাপারে আপনাকে সতর্ক হওয়া প্রয়োজন। বিয়ে হবে, ম্যারেড লাইফ ভালো আছে, কারণ যেহেতু 7.5 এখনো 2.5 বছরের প্রভাব রয়েছে, ইন বিটুইন সময় যদি বিয়ে দেন বা বিয়ে হয়ে গিয়ে থাকে, একটু সাবধানে থাকতে হবে। ঠিক আছে, বলুন আমাকে একটু শেয়ার করুন। যা বললেন সন্দীপ, বলুন, ঠিক বললেন? হ্যাঁ, ও এখন প্রাইভেট টিউশনই করছে, গুরুগিরি, যেটা চাকরির জন্য চেষ্টা করছে। চাকরির জন্য এখন বিয়ে হয়েছে? হ্যাঁ কি না? না, বিয়ে হয়নি। আচ্ছা, আপনার প্রশ্ন ছিল শুধুমাত্র ক্যারিয়ার আমার কাছে, তাই তো? ক্যারিয়ার। গুরুচণ্ডাল দোষ, দারিদ্র যোগ, 7.5, এই 3টের প্রতিকার যদি আপনি করাতে পারেন, আপনার ছেলের ক্যারিয়ার ভালো হবে। এবং আপনার জন্য ইমিডিয়েট যদি কাজ করাতে চান, যেটা আমরা এই রথ, অম্বুবাচী এবং অমাবস্যা বলছি, তাহলে অনলাইনে যোগাযোগ করতে হবে। আর যদি মনে করছেন একটু সময় নিয়ে কাজ করাবেন, তাহলে নেক্সট মান্থেই আমি গুয়াহাটিতে রয়েছি, আপনি একটু যোগাযোগ করতে পারেন। এবং এলে অবশ্যই ছেলেকে নিয়ে আসবেন, কারণ এই বয়সে একটা কাউন্সিলিংয়ের ভীষণ প্রয়োজন হয়। কাউন্সিলিংয়ের মাধ্যমে তার প্রতিকার প্রতিবিধানটা বেশি কাজ করবে অবশ্যই। এবং অম্বুবাচী এবং রথের আগের চেম্বার কিন্তু আগামীকাল অন্ডালে দেখা হচ্ছে সন্দীপের সঙ্গে। 14 তারিখ হাওড়াতে নতুন চেম্বার, 15 তারিখ বর্ধমান, 17 আলিপুরদুয়ার, 18 কোচবিহার, 19 শিলিগুড়ি, 21 হাজরা,
24 বাঁকুড়া এবং 26শে জুন ব্যারাকপুর চেম্বার এবং 29শে জুন আগরতলা চেম্বার, তারপরে জুলাই মাস তো পরপর রয়েছে। অনেক ধন্যবাদ সন্দীপকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। নমস্কার।